প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অত্যন্ত ব্যথিত চিত্তে আজকে ছোট্ট একটা ভিডিও কন্টেন্টস করতে বসেছি। গতকাল ছিল 15ই আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের শোক দিবস। বর্তমান ক্ষমতা দখলকারী সরকার, যাদের পৃষ্ঠপোষক স্বাধীনতা যুদ্ধের পরাজিত জামাত ইসলামী এবং বিদেশের প্রভুরা, ৩২ নম্বরকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। অস্তিত্ব বিনাশ করে দেওয়ার পরেও মানুষ শ্রদ্ধা জানাতে সেখানে যেতে চেয়েছিল। বিএনপির একদল কর্মী সেখানে স্লোগান দিয়ে বলেছে, তারেক জিয়া কথা দিলাম, ৩২ নম্বরের দখল নিলাম। ভেঙে চুরে নিঃস্ব করে দেওয়া বঙ্গবন্ধু ভবনের দখল নিতে চায় তারা। সেখানে শ্রদ্ধা জানাতে যাওয়া একজন নারী, যার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধের সময়ে, তিনি কিভাবে ফিরে এসেছেন ভিডিও কন্টেন্টস আপনারা দেখেছেন। অপর একজন নারী এককভাবে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আর একজন নারী চিৎকার করে দিয়ে বলছিল যে আমি আমার বাবার টাকায় খাই, তোমরা আমাকে মারবা না। একজন আলেম পরিবারবর্গ সহ সেখানে গিয়েছিল, তাকে চরমভাবে হেনস্থা করা হয়েছে। সবচেয়ে মর্মন্তদ, আজিজুর রহমান নামক একজন রিকশা চালক তার রিকশা চালিয়ে ফুল নিয়ে গিয়েছিলেন। তাকে বাধা দেওয়া হলে তিনি বলেছিলেন, আমার হক হালাল, মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত টাকা দিয়ে আমি 400 টাকা দিয়ে ফুলটা নিয়ে আসছি, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই। তাকে মবের শিকার হতে হয়েছে। চিৎকার করে সে বলছে, আমার বঙ্গবন্ধু, আমার জয় বাংলা, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা। রিকশা চালক আজিজ মিথ্যা মামলায় কারাগারে। আজিজুর রহমান এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, কিচ্ছু হতে চায় না। তার হৃদয়ের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে রিকশা চালিয়ে যে টাকা পেয়েছে সেই টাকা দিয়ে ফুল কিনে নিয়ে গেছিল। তার ফুলটাকে দুমড়ে মুষড়ে ফেলে দেওয়া হয়েছে। রিকশা চালক আজিজুর রহমানকে বেদমভাবে মারধর করেছে। এক পর্যায়ে সে চিৎকার করে বলছিল, আমার রিকশা, আমার রিকশা। অর্থাৎ যে রিকশাটা দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে, রিকশাটা হয়তো কোনো মালিকের। দিনান্তে রিকশার জমার টাকা জমা দিয়ে যেটা থাকবে সেটা তার সংসারের জন্য নিয়ে যাবে। সেই রিকশাটাকে ভেঙে চুরে নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে। পুলিশ হয়তো বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানো যে অপরাধ, এমন কোনো ধারা খুঁজে পায় নাই, এমন কোনো আইন খুঁজে পায়নি। সেজন্য রিকশা চালক আজিজুর রহমানকে জুলাই আগস্টের ঘটনায় হত্যা প্রচেষ্টার একটি মামলায় কোর্টে চালান দেয়। ম্যাজিস্ট্রেট সাহেব রিকশা চালক আজিজুর রহমানকে এই বড় ধরনের অপরাধ করার দায়ে কারাগারে পাঠিয়েছে। দেশবাসী, আপনারা সবাই জানেন, এই রিকশা চালক কোনো হত্যা প্রচেষ্টার ঘটনায় জড়িত ছিল? জুলাই আগস্টের কথিত আন্দোলনের কোথাও ছিল? কাউকে হত্যা করার চেষ্টা করেছে? বরং নির্মমভাবে হত্যা হয়ে যাওয়া বঙ্গবন্ধুর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিল। হায়রে বিচার ব্যবস্থা, হায়রে মিথ্যা মামলা ঠেকাবার প্রচেষ্টার ঘোষণা, হায়রে আইন শৃঙ্খলা পরিস্থিতি, হায়রে স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধু, তুমি এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছিলা। সেই স্বাধীন দেশে, তোমার দেওয়া স্বাধীন দেশে, তোমাকে হত্যা করার পর শ্রদ্ধা জানাতে যাওয়া একজন রিকশাওয়ালার কি পরিণতি হয়েছে নিশ্চয়ই তুমি ওপার থেকে হয়তো দেখছ। দেশবাসী, এই বিভৎসতা,
এই নারকীয়তা, এই আইনশৃঙ্খলাহীনতা, আইনের অপব্যবহার এবং বিচার বিভাগ যেখানে গাল ফুলিয়ে আসিফ নজরুল বলছে মিথ্যা মামলা ঠেকাচ্ছি, কাউকে যেন মিথ্যা মামলায় গ্রেপ্তার না হয় সেটা করছি। জেনারেল জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন মিথ্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবে না। ইউনূস বলছেন কোনো লোক যেন হয়রানি না হয় নিরীহ। রিকশাওয়ালা আজিজুর রহমানকে যে মামলায় গ্রেপ্তার করা হলো, জেলখানায় পাঠানো হলো, তার রিকশাটা, তার জীবনযাপনের অবলম্বন যে রিকশাটা, সেই রিকশাটা ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো এবং মানুষ খুনের চেষ্টার অপরাধের অভিযোগে আজিজুর রহমানকে জেলখানায় পাঠানো হলো। জাতি বুঝতে পেরেছেন দেশটা এখন কোথায়, কাদের হাতে? এরা কি ৭১-এর উত্তরসূরি না? বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অপরাধ শোষণের জিঞ্জির ভেঙে দেশটা স্বাধীন করে দিয়েছিল। সেই ৭১-এর পরাজয়ের প্রতিশোধ এখন অশীতিপর মা, অপর দুইজন মহিলা যারা ফুল দিতে গেছিলেন তারা, যে আলেম ফুল দিতে গেছিলেন তিনি, যে রিকশাওয়ালা সারা দিনের রিকশা চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত ৪০০ টাকা দিয়ে ফুল কিনে বঙ্গবন্ধু তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা দিতে গেছিল, সে এখন নাকি খুনের চেষ্টা করেছে, এমন মামলায় কারাগারে যেতে হলো তাকে। এ কোন বাংলাদেশ? এ কোন দুঃস্বপ্নের বাংলাদেশ? আসিফ নজরুল, জেনারেল জাহাঙ্গীর, সুদ ব্যবসায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, দিন কাহারও সমান যাবে না। এই রিকশাওয়ালার পরিবারের অভিশাপ, ওই আলেমের অভিশাপ, ওই মা বোনদের অভিশাপ, বঙ্গবন্ধুকে ভালোবাসা লক্ষ কোটি মানুষের অভিশাপ তোমাদের পিছু ছাড়বে না কখনো। পরিণতির জন্য তোমাদের প্রস্তুত হতে হবে। এ অন্যায়, এটা পাপ, এ ভয়ঙ্কর পাপ, এটা শাস্তিযোগ্য অপরাধ। রিকশাওয়ালা আজিজুর রহমান, তোমার প্রতি সেলুট। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শারীরিক নির্যাতনের শিকার হয়েছ, রিকশা হারিয়েছ, কারাগারে যেতে হয়েছে। তুমি স্ফুলিঙ্গ, তোমাকে দেখে লক্ষ জনতা অনুপ্রাণিত হবে। সেদিন খুব দূরে নয় যেদিন এর প্রতিদান এই অত্যাচারীদের অবশ্যই অবশ্যই পেতে হবে। আবারও তোমাকে সেলুট। ঝিনাইদহের ঘোড়াশাল গ্রামের রিকশা চালক আজিজুর রহমান, তুমি আমাদেরকে অনুপ্রাণিত করেছ।